নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। আজকের ভিডিওটি হলো যে আপনারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, সেই স্কলারশিপ আপনারা রিনিউয়াল কীভাবে করবেন, সম্পূর্ণ প্রসেস এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে নিয়ে এসেছি। এবং আপনাদের যে নতুন করতে গেলে যে ইনকাম লাগবে সেই ইনকাম সম্বন্ধেও বলতে চাইছি। এবং ভিডিওটি সবথেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা যারা রিনিউয়াল করবেন, এবং রিনিউয়াল কী জিনিস তা সম্বন্ধেও বলতে চাইছি, এবং ফ্রেশ কী জিনিস তা সম্বন্ধেও বলতে চাইছি। তাই ভিডিওটিকে একটুকু লাইক করে দিবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন, কেন আমি এই ধরনের ভিডিও ছাড়তে থাকি। তো চলো বন্ধুরা, শুরু করছি আজকের এই ভিডিও। তো সবারই প্রথমে বলতে চাইছি, আপনারা যে ইনকাম সার্টিফিকেট, সেই ইনকাম সার্টিফিকেট আপনারা কোনটা দিবেন। তো ইনকাম সার্টিফিকেট দেওয়ার জন্য আপনাদেরকে সবারই প্রথমে গুগল ক্রোম ওপেন করতে হবে। গুগল ক্রোম ওপেন করার বাদে আপনাদেরকে এরকমই SVM বলে সার্চ করতে হবে। SVM বলে সার্চ করার প্রথম যে সাইটটা আসবে সেই সাইটটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের যে স্বামী বিবেকানন্দের অফিসিয়াল সাইট, সেই অফিসিয়াল সাইটে আপনাদেরকে নিয়ে যাবে। দেখুন, সাইটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকমের ইন্টারফেস আসবে, যেখানে আপনাদের এটা হলো স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে দেখুন আপনাদেরকে যে ডাউনলোড অপশান আছে, সেই ডাউনলোড অপশানে ক্লিক করতে হবে। ডাউনলোড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকমের একটা ইন্টারফেস আসবে, যেখানে দেখুন ইনকাম সার্টিফিকেট বলে একটা অপশান আছে। এখানে আপনাদেরকে ক্লিক করে ইনকাম সার্টিফিকেটটা ডাউনলোড করে নিতে হবে, এবং ডাউনলোড করার বাদে ওইটাই আপনাদেরকে ভিডিও সাইন করে নতুন ফ্রেশ যারা অ্যাপ্লিকেশন করবেন তাদের ভিডিওর ইনকাম দিতে হবে। যারা রিনিউয়াল করবেন তাদের লাগবে না ভিডিওর ইনকাম। আর ফ্রেশ আর রিনিউয়ালের মধ্যে ডিফারেন্স এটাই হলো, যারা নতুন অ্যাপ্লাই করবেন তারা ফ্রেশ, এবং যারা আগে একবার অ্যাপ্লাই করেছেন তাদের রিনিউয়াল। অর্থাৎ প্রথম যারা অ্যাপ্লাই করবেন তারা কারা অ্যাপ্লাই করতে পারবে। তো ফার্স্ট যারা অ্যাপ্লাই করবে, ফ্রেশ যাকে বলা হয়, সেটা হলো মাধ্যমিকের বাদে আপনারা ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে পারেন, এবং আপনারা এইচএসের বাদে ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে পারেন। অর্থাৎ আপনি 10th এক্সাম দিয়েছেন, 11-এ পড়ছেন, তো আপনি ফ্রেশ করতে পারেন। এবং যদি আপনারা এইচএস দিয়েছেন, কলেজে ফার্স্ট ইয়ারে পড়ছেন, তাও ফ্রেশ করতে পারেন। বা আপনারা যদি ফার্স্ট MA করছেন তাহলেও ফ্রেশ করতে পারেন। আর রিনিউয়াল কারা করতে পারবে? যারা একবার করেছে, অর্থাৎ যারা 11-এ করেছে ক্লাস, তারা ক্লাস 12-এ রিনিউয়াল করতে পারবে। যারা একবার কলেজে করেছে ফার্স্ট সেমিস্টারে বা ফার্স্ট ইয়ারে, তারা সেকেন্ড ইয়ারে রিনিউয়াল করতে পারবে। MA যারা পার্ট 1-এ করেছে, তারা পার্ট 2-এ যখন বা সেকেন্ড ইয়ারে পড়বে তখন তারা রিনিউয়াল করতে পারবে। অর্থাৎ এই ছিল রিনিউয়াল এবং ফ্রেশের ডিফারেন্স। অনেকেই বুঝতে পারে না, তো তাই বলে দিলাম। তো এরপরে আপনাদেরকে সরাসরি বলতে চাইছি যে আপনারা রিনিউয়াল কীভাবে অ্যাপ্লিকেশান অ্যাপ্লাই করবেন তার নিয়ে। তো সবারই প্রথমে আপনাদেরকে এরকমের এই ওয়েবসাইটটি ওপেন করে নিতে হবে। তারপর আপনাদের এই যে লগইন অপশান আছে, এই লগইন অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে। লগইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আরেকটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। দেখুন, লগইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকমের একটি ইন্টারফেস আসবে, যেখানে আপনাদেরকে ফার্স্ট যখন আপনারা আবেদন করেছিলেন তখন যে আপনাদের অ্যাপ্লিকেশন আইডি, সেই অ্যাপ্লিকেশন আইডিটি এখানে আপনাদেরকে দিতে হবে। এবং তারপর আপনারা যে পাসওয়ার্ড দিয়েছেন সেই পাসওয়ার্ড এখানে আপনাদেরকে দিতে হবে। তারপরে এই যে ক্যাপচা এখানে ফিল করে দিতে হবে। যদি কেউ ইউজার আইডি বা পাসওয়ার্ড ভুলে গেছেন, তাহলে এখান থেকে আপনারা ফরগেট করে নিতে পারেন আপনার ইউজার আইডি বা পাসওয়ার্ড। তারপর আপনাদেরকে লগইন করতে হবে। লগইন করার সঙ্গে সঙ্গে আরেকটি নতুন ইন্টারফেস ওপেন হয়ে যাবে। লগইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকমের একটি ইন্টারফেস আসবে, যেখানে আপনাদের রাইট সাইডে দেখুন সব কিছু পেন্ডিং আছে, এলা সবগুলোকে আপনাদেরকে ডান করতে হবে। এবং বাঁ সাইডে দেখুন একটা অ্যাপ্লিকেশন ডিটেলস বলে শো হচ্ছে, ওই অ্যাপ্লিকেশন ডিটেলসে আপনাদেরকে সবাইকে ক্লিক করতে হবে। অ্যাপ্লিকেশন ডিটেলসে ক্লিক করার সঙ্গে সঙ্গে দুটো অপশান শো হবে, একটা হলো এডিট রিনিউয়াল, একটা ভিউ রিনিউয়াল। আমরা এডিট রিনিউয়ালে ক্লিক করে এডিট বা রিনিউয়াল করতে হবে, এবং ভিউ রিনিউয়ালটাই আগের বারে ডিটেলস থাকবে, তাই আমরা এডিট রিনিউয়ালে ক্লিক করছি। এডিট রিনিউয়ালে ক্লিক করার সঙ্গে সঙ্গে আরেকটি ইন্টারফেস আসবে। দেখুন, এরকমই আপনাদের আগের যা ডিটেলস সব ডিটেলস হবে। আপনাদেরকে নিচের দিকে স্ক্রল ডাউন করে আসতে হবে। নিচের দিকে একটুকু স্ক্রল ডাউন করে আসার বাদে আপনাদের আরেকটি নতুন এইরকমেরই দেখতে পাবে। এখানে আপনাদেরকে আধার কার্ডে যা নাম আছে সে নামে ডালতে হবে, এবং বাংলা শিক্ষা যদি আইডি থাকে তাহলে আপনারা বাংলা শিক্ষা আইডি দিতে পারেন, এবং রেশন কার্ড যদি থাকে আপনাদের কাছে তাহলে রেশন কার্ড দিতে পারেন। তো এই যে দুটো অপশন আছে, বাংলা শিক্ষা আইডি এবং রেশন কার্ড, এগুলো নট ম্যান্ডেটারি। দেখুন, স্টার মার্ক দেওয়া নাই, অর্থাৎ এগুলো আপনারা দিতেও পারেন না দিতেও পারেন, কিন্তু আধারে যা নাম আছে সেই নাম আপনাদেরকে ফিল করে দিতে হবে আধারের ডিটেলসের জায়গায়। তারপর আপনাদেরকে নিচের দিকে স্ক্রল ডাউন করে আসতে হবে। তারপর নিচের দিকেই আপনাদেরকে এরকমের একটি ইন্টারফেস শো হবে, যেখানে আপনাদেরকে রিনিউয়ালের কিছু ডিটেলস দিতে হবে। অর্থাৎ আপনি যে পাস করেছিলেন সেই পাস করার সালটা এখানে দিতে হবে, আপনি 11 বা কলেজের যে ইয়ার পাস করে রিনিউয়াল করছেন সেই সালটা। তারপর আপনি ওখানে কোন ইনস্টিটিউট থেকে করছেন সেই ইনস্টিটিউটটা এখানে চুজ করতে হবে, বা ইউনিভার্সিটিটা। তারপরে আপনাদের মার্কস ডিটেল আছে, আপনি যে লাস্ট পাসিং করেছেন সেই লাস্ট পাসিং আপনাদের টোটাল মার্কস কত তা ডান সাইডে, এবং আপনি কত পাইছেন প্রাপ্ত নম্বর তা বাঁ সাইডে আপনাদেরকে দিতে হবে। তারপরে আপনাদের নিচে দেখুন যে পার্সেন্টেজ আছে সেই পার্সেন্টেজটা অটোমেটিক শো হয়ে নিয়ে নেবে আপনাদের। তারপরে আপনাদেরকে নিচের দিকে আসতে হবে। এখানে দেখুন আপনাদের নেম অফ প্রেজেন্ট কোর্স, এটা অটোমেটিক ফিল থাকবে।
তারপর ডিসিপ্লিন অপশানে আপনারা দিয়ে দিতে পারেন যদি কিছু দেওয়ার থাকে, যেমন আপনি কি অনার্স করছেন সেই অনার্সের নাম দিয়ে দিতে পারেন মেজর বলে। তারপর আপনাদের অ্যাডমিশন ডেট দেখুন দিতে হবে, অ্যাডমিশন ডেট আপনি কোন ডেটে অ্যাডমিশন হয়েছেন, এবং তার পাশে দেখুন আপনাদের আসছে প্রেজেন্ট ইয়ার অফ স্টাডি, অর্থাৎ আপনি কোন ইয়ারে পড়ছেন সেই ইয়ারটা আপনাকে এখানে চুজ করতে হবে। আপনি যদি ফার্স্ট ইয়ারে বা সেকেন্ড ইয়ারে বা থার্ড ইয়ারে যেটাতে পড়ছেন তা এখানে আপনাকে চুজ করতে হবে। তারপর আপনাকে 7 নেক্সট অপশানে ক্লিক করতে হবে। 7 নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকমের একটি ইন্টারফেস আসবে, যেখানে দেখুন আপনাদেরকে আপলোড করতে হবে ডকুমেন্টস। তার আগে বলে দিই এবছর থেকে রেনুয়াল একটি নতুন ডকুমেন্টস আপলোড লাগছে, যেটা হলো আপনাদের ইউটিলাইজেশন সার্টিফিকেট। তো ইউটিলাইজেশন সার্টিফিকেট আপনাদের ডাউনলোড করার জন্য উপরে যে ক্লিক হেয়ার আছে ওই ক্লিক হেয়ারে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক হেয়ারে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের যে ইউটিলাইজেশন সার্টিফিকেট সেটি ফাইনালি ডাউনলোড হয়ে যাবে। ইউটিলাইজেশনের সার্টিফিকেটের নিচে দেখবেন আপনাদের বাঁ সাইডে একটা অপশান আছে সিগনেচার অফ দ্য স্টুডেন্ট, ওখানে আপনাদেরকে সাইন করে নিতে হবে। এবং ডান সাইডে যে আছে সিগনেচার অফ দ্য হেড অফ ইনস্টিটিউট উইথ সিল, মানে আপনাদেরকে কলেজের যে হেড অফ ইনস্টিটিউট তাকে সিল সহ সাইন করতে হবে, তারপর ডেট দিতে হবে, তারপর এটাকে আপনাদেরকে নিয়ে আসতে হবে। তারপর এই দেখুন আপনাদের যে আপলোড অপশান আছে সেই আপলোড অপশানে আপনাদেরকে ইউটিলাইজেশন সার্টিফিকেটের অপশানে আপনাদেরকে আপলোড করে দিতে হবে। তারপরে দেখুন যারা যারা কলেজে পড়ছেন তাদের এমনি দুটো অপশান আপলোডে শো হবে, যেখানে আপনাদেরকে ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারের দুটো রেজাল্ট দিতে হবে, বোথ সাইড দিতে হবে, জেনে নেবেন সিঙ্গেল সাইড নাই। এবং অ্যাডমিশন রিসিভ, বা যারা ফিফথ সেমিস্টারে পড়ছেন তাদের থার্ড সেমিস্টার এবং ফার্স্ট সেমিস্টারের দুটি রেজাল্ট এবং অ্যাডমিশন রিসিভ এবং এই যে ইউটিলাইজেশন সার্টিফিকেট সেই ইউটিলাইজেশন সার্টিফিকেটটা এখানে আপলোড করে দিতে হবে। ডকুমেন্টসগুলো ঠিকঠাকভাবে আপলোড করার বাদে আপনাকে 7 নেক্সট অপশানে ক্লিক করতে হবে। 7 নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদেরকে ফাইনাল সাবমিট আসবে, যেখানে আপনাদেরকে সব কিছু ঠিকঠাকভাবে দেখে নিতে হবে। তারপর সাবমিট অপশানে ক্লিক করতে হবে। সাবমিট করার বাদে এরকমের একটি প্রিন্ট আউট দিবে, যেটা কি আপনাদেরকে প্রিন্ট আউট করে নিতে হবে। এবং প্রিন্ট আউট করে এর সাথে যে ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসগুলো নিয়ে আপনাদেরকে ইনস্টিটিউটে জমা দিতে হবে বা আপনাদের স্কুলে বা কলেজে। মনে রাখবেন রেনুয়ালের ক্ষেত্রেও যেন 60% মার্কস থাকে, যদি আপনার 60% মার্কস না থাকে তাহলে আপনারা রেনুয়াল করতে পারবেন না। এই ছিল আপনাদের আজকে রেনুয়াল প্রসেস। আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগলো তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটির সাথে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলো বন্ধুরা, মিলছে আরেকটি নতুন ভিডিওর সাথে, ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।